এবার শরীয়তপুরের সদর উপজেলার ভোট গ্রহণের খবর জানবো। তানভীর খন্দকার রয়েছেন সেখানে। তানভীর, আপনার কাছে ভোট গ্রহণের সবশেষ কি তথ্য আছে জানাবেন। নাদিরা, ধন্যবাদ আপনাকে। শরীয়তপুর সদরে যে তথ্যগুলো আমি পেয়েছি, আমি সকাল থেকে প্রায় 10 থেকে 12টি কেন্দ্রে গিয়েছিলাম এবং সেসব কেন্দ্রগুলোতে আমরা দেখেছি যে সকাল থেকে প্রথম 2 ঘন্টায় যে ভোট গ্রহণের ভোট প্রদানের যে পরিসংখ্যান, সেখানে কিন্তু 3 থেকে 4% মাত্র ভোট দেওয়ার আমরা তথ্য পেয়েছি এবং 10টার পরে কিছু কিছু আমরা দেখেছি যে ভোটাররা কিন্তু এখানে ভোট কেন্দ্রগুলোতে এসেছেন, ভোট কিন্তু তারা ভোট দিচ্ছেন শান্তিপূর্ণভাবে। বেশিরভাগ কেন্দ্রে আসলে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে, এই তথ্য আমরা কিন্তু পেয়েছি। এখানে কিছুক্ষণ আগে ম্যাজিস্ট্রেট এসেছিলেন, ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট, তিনি কিন্তু আমাকে কিছুক্ষণ আগে জানিয়েছেন যে আসলে তার কাছে এখন পর্যন্ত কোনো অভিযোগ জমা পড়েনি। আমি এখন যে কেন্দ্রে রয়েছি সেই কেন্দ্রে প্রায় 5,000-এর বেশি কিন্তু ভোটার রয়েছেন এবং এখানে যারা আসছেন ভোট কেন্দ্রে তারা কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারছেন। এছাড়া কোনো অভিযোগ আমরা পাইনি। তবে সকালবেলা আমি একটি কেন্দ্রে গিয়েছিলাম, আনারস প্রার্থী নিয়ে যে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন, তিনি যে আমার কাছে কিছু শুধু আমার কাছে না, আসলে অনেক গণমাধ্যমের কাছে অভিযোগ করেছেন। তিনি বলেছেন যে বেশিরভাগ কেন্দ্রে তার বেশিরভাগ বুথ থেকে আসলে তার এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে, এরকম একটা অভিযোগ তিনি আমাদেরকে করেছেন এবং একই সাথে নির্বাচনী কর্মকর্তাদের কাছে তিনি এই অভিযোগ করেছেন এবং বলছেন এই অভিযোগটি তিনি সরকারের পর্যায়ে আনুষ্ঠানিকভাবে লিখিতভাবে অভিযোগ করবেন যে তার এজেন্টদেরকে কেন বের করে দেওয়া হয়েছে। আমরা এই বিষয়ে আসলে কথা বলার জন্য যিনি এখানে যে প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ, আসলে সেই প্রার্থীর সাথে কথা বলেছিলাম সকালে। তিনি এখানে আসার কথা, এখনো এসে পৌঁছাননি। তিনি আসলে হয়তো বা এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্য আপনাকে জানাতে পারবো। শরীয়তপুর থেকেই ছিল আমার কাছে নাদিরা সবশেষ তথ্য। তানভীর, ধন্যবাদ আপনাকে।